কঠিন বিপদের মধ্যে আছেন, কঠিন সমস্যার মধ্যে আছেন, যে সমস্যা যে বিপদ দূর হচ্ছে না, একেবারে কোণঠাসা হয়ে আছেন, একটার পর একটা বিপদ এসেই চলেছে, জীবন হতে বিপদ একদম দূর হচ্ছে না। এইভাবে করে কঠোর পরিশ্রম করছেন সংসার হতে অভাবকে দূর করার জন্য, সাংসারিক কষ্টকে দূর করার জন্য মেহনত করে চলেছেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। সংসার হতে অভাব অনটন দূর হচ্ছে না, বিপদের ওপরে বিপদ, বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না। কঠিন সমস্যার মধ্যে আছেন, কঠিন পরিস্থিতির শিকার হয়ে আছেন, জীবনটা বেস্বাদ হয়ে আছে, যন্ত্রণা কষ্ট নিয়ে আপনার জীবন যাপন। প্রিয় দর্শক, মহানবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, যখন কঠিন বিপদের শিকার হবে, কঠিন পরিস্থিতির কঠিন সমস্যার শিকার হবে এবং সংসারে কঠিন অভাব থাকবে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। ইনশাআল্লাহ দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এই দোয়াটি পাঠ করলে মহান রব্বুল আলামিন অফুরন্ত কল্যাণ বরকত তিনি নাজিল শুরু করে দেবেন, রহমত নাজিল শুরু হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সেই বান্দার প্রতি দয়াশীল হয়ে যাবেন, অতি মেহেরবান হয়ে যাবেন, ফলে সব দুঃখ কষ্ট সহজেই দূর হয়ে যাবে, কঠিন বিপদ মুসিবত পেরেশানি সহজেই কেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে চারিদিক হতে তার জীবনে উন্নতি শুরু করে দেবেন। এত উন্নতি হবে, এত সমৃদ্ধি আসবে, এত বরকত আসবে, টাকা পয়সা ধন সম্পদ রাখার জায়গা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তার জীবনে পরিবর্তন এনে দেবেন, তার ভাগ্যকে খুলে দেবেন, তার নসিবকে চমকে দেবেন ইনশাআল্লাহ। আর কখনো কোনোদিন টাকা পয়সার অভাব তার সংসারে তার জীবনে হবে না, আর কোনোদিন কারো কাছ হতে ধার নিতে হবে না, ঋণ নিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন স্বনির্ভর করে দেবেন এবং এমন বড় ধনী গণী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি সম্পর্কে বলেছেন, কানা ইযা কারাবাহু আমরুন, যখনই তোমরা কোনো সমস্যা এবং কোনো কঠিন সময়ের সম্মুখীন হবে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করতে ভুলবে না। প্রিয় দর্শক, আপনি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে ভরসা রেখে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই অসাধারণ দোয়াটি পাঠ করুন 41 বার। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনে এক নতুন ইনকিলাব, নতুন পরিবর্তন এনে দেবেন। দীর্ঘদিনের সব সমস্যা অভাব অনটন দূর হয়ে যাবে এবং সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। সূরা নামাল আয়াত নাম্বার 62। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কে শোনেন বিপদগ্রস্ত অসহায় বান্দার ডাক, কে শোনেন,
কে আছেন এমন সত্তা বিপদগ্রস্ত ব্যক্তির বিপদকে এবং তার সমস্যাকে দূর করে দেয় এবং তার হাজত প্রয়োজনকে পূরণ করে দেয়, টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দেয়। এইভাবে করে কে আছে বিপন্ন ব্যক্তির দোয়া শোনেন এবং বিপদ হতে দ্রুত পরিপূর্ণরূপে নাজাত দিয়ে দেন। মহান রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন এমন এক সত্তা, তিনি সেই অসহায় বান্দা ও বান্দির দোয়া শোনেন এবং নাজাত দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বিপদগ্রস্ত হয়ে, অভাবগ্রস্ত হয়ে, ঋণগ্রস্ত হয়ে, অসুস্থতা অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বিপদ হতে মুক্তির জন্য, অভাব অনটন হতে মুক্তির জন্য, অসুস্থতা হতে সুস্থতা লাভের জন্য, ঋণ হতে মুক্তির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াকে কবুল করেন। তিনি দেখেন না যে সে মুসলমান না অমুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখেন আমার বান্দা অসহায় হয়ে পড়েছেন, আমার বান্দা বড় বিপদে পড়েছে এবং সে আমার ওপর আস্থা রেখে, বিশ্বাস রেখে সে আমার কাছেই ফরিয়াদ করছে, তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে নাজাত দিয়ে দেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নীতি, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত যদি এমন হয়, তাহলে একজন ইমানদার বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন কত দ্রুত তাকে সাহায্য করবেন, কত দ্রুত তার হাজতকে পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, এটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানব হতে, সকল মানুষ হতে তিনি ঈমানদারদেরকে বেশি ভালোবাসেন। তিনি বলেছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 152, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, আমি বড় মেহেরবান, বড় ফজলওয়ালা, অতিশয় দয়ালু গোটা পৃথিবীর মানব হতে মুমিনদের ওপর, অর্থাৎ মুমিন বান্দা ও বান্দিরা আমার কাছে স্পেশাল বান্দা, বিশেষ বান্দা। বলুন সুবহানাল্লাহ। তাদের প্রতি আমার দয়া, আমার মেহেরবানি, আমার ফজল কারাম অন্যদের তুলনায় সবচাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কঠিন বিপদে, কঠিন অভাবের মধ্যে আছেন, টাকা পয়সার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, কিন্তু আপনি পাবেন কোথায়? সব দরজা বন্ধ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য দরজা খোলা রেখেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে এসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী মহানবীর শেখানো এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য গায়বী ভান্ডারের দরজা খুলে দেবেন। ফলে আল্লাহ পাক অঢেল নিয়ামত, সম্পদ, দৌলত দিয়ে মালামাল করবেন। সহজেই সব বিপদ দূর হয়ে যাবে, আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি সুন্নত আদায় করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন, জীবনের গুনাহ সমূহ মাফ করে দেবেন এবং এর কারণে, এর পরিণতিতে আল্লাহ পাক পরকালে আপনাকে কামিয়াবি দান করবেন। আপনি সফল কাম হবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে পরকালের চিরন্তন জীবনে আবাদান আবাদান সেখানে থাকতে হবে, সেখানেও তিনি কামিয়াবি দান করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন এক জায়গায় বসে, বিরতিহীন ভাবে এবং মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করে, ঈমান এবং ইয়াকিনের সহিত মাত্র 41 বার।
প্রিয় দর্শক, দোয়াটি পড়ার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন আপনি পাক পবিত্র অবস্থায় আমলটি করবেন, অর্থাৎ অজু অবস্থায় আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আমলটি শুরু করার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে 3 বার ইস্তেগফার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনার যে দরুদটি জানা আছে সেই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন মোহাব্বতের সঙ্গে। প্রিয় দর্শক, আপনি যদি পারেন দরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন। যদি দরুদে ইব্রাহিম পাঠ করেন তাহলে অতি উত্তম হয়। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম একবার আমি আপনাদের সঙ্গে পাঠ করে শোনাচ্ছি, পারলে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আপনি বিশুদ্ধভাবে মোহাব্বতের সঙ্গে আপনি দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিসে এই অসাধারণ দোয়াটি বর্ণিত হয়েছে। তো প্রিয় দর্শক, আপনি আন্তরিকতার সহিত দিলের ইয়াকিন নিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মনোযোগী হয়ে আস্থা ভরসা রেখে আপনি দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আপনার দোয়া প্রার্থনা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার প্রতি অতিশয় দয়ালু হয়ে যাবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ দোয়াটি সুন্দরভাবে পাঠ করার, আমল করার ইনশাআল্লাহ।